যাদের রাজাকার বলা হয়েছিল তারাই রক্ত দিয়ে হাসিনার ফ্যাসিজমের পতন ঘটিয়েছে। আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব কে বা কারা শাহবাগ আন্দোলনের পেছনে ছিল, কারা ছিল বিরোধিতা করার সাহসী যোদ্ধা, আর কিভাবে নাগরিক নামধারী দলগুলো আবার সেই পুরনো রাজনীতিতে আগুন দিচ্ছে। ২০১৩ সালে শাহবাগ আন্দোলনকে অনেকে মনে করেন গণদাবির প্রতিফলন, কিন্তু বাস্তবতা কি তাই? এই আন্দোলনের মুখ ছিল কিছু বামপন্থী তরুণ যারা নিজেদের প্রগতিশীল দাবি করলেও তাদের মূল লক্ষ্য ছিল ইসলামপন্থী রাজনীতিক শক্তিকে মুছে ফেলা। শাহবাগে যারা গলা ফাটিয়েছিল তাদের একজনও কিন্তু জুলাইয়ের রক্তক্ষয়ী গণ আন্দোলনে ছিলেন না, বরং তথাকথিত রাজাকার তকমা যাদের গায়ে সেঁটে দেয়া হয়েছিল সেই মানুষগুলোর অনুসারীরাই রক্ত দিয়ে তৈরি করেছিল প্রতিরোধ। আবু সাইদ ওয়াসিম, আলো, রায়হান, শান্ত, ওসমান পাটোয়ারিদের মতো ছাত্রনেতারা ভালোবাসতেন সেই মানুষগুলোকে যাদের ছবি শাহবাগীরা টিএসসির প্রদর্শনী থেকে টেনে নামিয়ে দিয়েছে। তারা ভালোবাসতেন দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আদালতের ভেতরেই অন্যায়ের শিকার করেছিলেন। শাহবাগ আন্দোলনের পরও তাদের দাপট কমে নাই, বরং আজও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব সমর্থন পায়। টিএসসিতে প্রদর্শনী থেকে জামায়াতে ইসলামের ৬ মজলুম নেতার ছবি নামিয়ে ফেলা হয়েছে শুধু ১০ জনের একটা বাম মিছিলের ভয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পর্যন্ত এসে এই দাবিকে মেনে নিয়েছেন। শিবির কিছু বলেনি, কারণ বললেই মিডিয়া আবার তাদের গুন্ডা বানাবে। আজকের বাংলাদেশে ইসলামী রাজনীতি করা যেন অপরাধ। আপনি নির্যাতনের শিকার হলেও চুপ থাকতে হবে, কারণ প্রতিবাদ করলেই আপনার বিরুদ্ধে লেখা হবে পত্রিকায়, ছড়িয়ে পড়বে সোশ্যাল মিডিয়ায়। এদিকে শাহবাগের সুরে সুর মিলাচ্ছে তথাকথিত নাগরিক পার্টি। ডাকসুর ভবু ভিপি আব্দুল কাদের বলেছেন, ২৪ দিয়ে ৭১কে মুছে দেওয়ার চেষ্টা করছে ছাত্র শিবির, অথচ কোথাও তিনি দেলোয়ার হোসেন সাইদির নাম উচ্চারণ করেননি, ভয়ের কারণেই হয়তো। এই সুরেই কথা বলেছেন নাগরিক পার্টির মাহিন সরকার ও ওমামা ফাতেমাও। তারা সাইদি ও নিজামীদের রাজাকার বলে অভিহিত করেছেন। কিন্তু এই দ্বিমুখী নীতির বিপরীতে শক্ত অবস্থান নিয়েছেন লেখক আসিফ মোহাম্মদ। তিনি বলছেন, যেখানে হাসিনা স্বৈরাচার জ্বালিয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সেখানে জামায়াতে নেতাদের ফাঁসি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত। আওয়ামী লীগের থিঙ্কট্যাঙ্ক আজম খান পর্যন্ত স্বীকার করছেন, বাম তরুণদের দ্বারা ছবি নামানো হলেও হাসিনা তাতে রাগ করতেন না, বরং খুশিই হতেন। তবে এবার শোনা যাচ্ছে ডানপন্থী ছাত্র সংগঠনগুলো একমত হয়েছে শাহবাগীদের লাগাম টেনে ধরতে হবে, কারণ এবার যদি শিক্ষা না দেয়া যায় ভবিষ্যতে আবার তারা শাহবাগী করার চেষ্টা করবে। আপনার কি মতামত? শাহবাগ আন্দোলন কি আদৌ গণদাবির প্রতিফলন ছিল, নাকি ইসলাম বিদ্বেষী এজেন্ডার মুখোশ? কমেন্টে জানান আপনার মতামত। এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সত্যের পথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ৩৬J24। সত্য উচ্চারণে আমরা একসাথে।